আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। ভয়ঙ্কর রূপে সাবেক দুই সেনা কর্মকর্তা, অর্থাৎ সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভয়ঙ্কর চাঁদাবাজি অভিযোগ উঠেছে। শেখ আবু মেহেদি ও সর্দার আমানুল্লাহ দুজনেই সাবেক মেজর। 2014 সালে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে সেনা থেকে চাকরিচ্যুত হন। অর্থাৎ যে দুইজনের নামে অভিযোগ উঠেছে তারা দুইজনই সাবেক মেজর ছিলেন। শৃঙ্খলা পরিপন্থী কাজের কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয় 2014 সালে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে গণ অভ্যুত্থানের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর ভয়, প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে অটল হয়ে উঠেছেন। অর্থাৎ তারা বিভিন্ন মানুষকে ভয়, প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছেন, এরকম একটি অভিযোগ উঠেছে। দর্শক, তারা দুজন নিজেদের এনএসআই এর পরিচালক বা দুদকের কনসালটেন্ট হিসাবে দাবি করে। অর্থাৎ তারা যাদেরকে ভয় দেখাচ্ছে বা যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে কি বলছে, যে তারা এনএসআই এর পরিচালক বা দুদকের কনসালটেন্ট। মানে এই কথাগুলো বলার পর সাধারণত আসলেই দর্শক মানুষ তাদেরকে ভয় পাচ্ছে বা তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, যেহেতু এত হাই লেভেলের কর্মকর্তা হিসাবে তারা পরিচয় দিচ্ছে। তারা এই সকল পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে খ্যাতিমান সৌর বিদ্যুৎ উদ্ভাবক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী। অর্থাৎ তাদের বিরুদ্ধে যিনি আদালতে অভিযোগ দায়ের করেছেন তিনি হচ্ছেন খ্যাতিমান সৌর বিদ্যুৎ উদ্ভাবক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী। বিবৃতিতে বলা হয়, অর্থাৎ অভিযোগের বিবৃতিতে বলা হয়, তারা সম্পর্কিত প্রকল্পের তথ্য চেয়ে তারপর গ্রেপ্তারের ভয় দেখিয়ে, অর্থাৎ তিনি যে প্রকল্পটি করেছেন ওই প্রকল্পের তথ্য চেয়েছেন, তারপর গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রথমে 18,50,000 টাকা, পরে 1,80,00,000 টাকার চেক নেয়। অর্থাৎ শাহরিয়ার আহমেদ চৌধুরীর কাছ থেকে তারা প্রথমত 18,50,000 এবং পরে 1,80,00,000 টাকার একটা চেক নেয়। ডিবি পুলিশ তদন্তে হুমকি দেওয়ার অডিও চেকের তথ্যসমূহের প্রমাণ সংগ্রহ করেছে। অর্থাৎ ডিবি পুলিশ ওই শাহরিয়ার চৌধুরীকে তদন্তের মাধ্যমে যে হুমকিটা দিয়েছে তার অডিও এবং চেকের প্রমাণ সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট দ্বারায় অভিযোগ দায়ের ও আদালতে আবেদন দাখিল করা হয়েছে। দর্শক দেখুন দেশের কি ভয়াবহ অবস্থা। যে যেখান থেকে পারছে, যেভাবে পারছে, নামে বেনামে মিথ্যা প্রতারণার মাধ্যমে দেশ থেকে চাঁদাবাজি, মানে সাধারণ জনগণের একদম অতিষ্ঠ করে তুলছে। নাম দিচ্ছে বিএনপি, নাম দিচ্ছে অমুক দল, অর্থাৎ নাম ভাঙিয়ে খাচ্ছে। সবথেকে বেশি মানে এইটা যাচ্ছে হচ্ছে বিএনপির উপর। যে যাই করুক ঘুরে ঘুরে বিএনপি, যে যাই করুক বিএনপি। যেমন ধরেন এই যে কিছুদিন আগে সাংবাদিক তুহিন মারা গেল, সবাই মিডিয়া টিডিয়া যাই বলেন, সোশ্যাল মিডিয়া এবং কি জাতীয় মিডিয়াতেও কিন্তু ঢালাওভাবে প্রচার করা হলো যে বিএনপির চাঁদাবাজির ভিডিও করায় তাকে হত্যা করা হয়েছে। আসলে কিন্তু ঘটনাটি অন্যরকম ছিল। অর্থাৎ ওইটা বিএনপির কোনো চাঁদাবাজ ছিল না, তারা হচ্ছে হানি ট্র্যাপ দিয়েছিল এক লোককে। হানি ট্র্যাপের ভিডিওটা ধারণ করেছিল সাংবাদিক তুহিন ভাইয়া। সেখান থেকেই তাদের সাথে ঝামেলা বেজে যায়। আর হচ্ছে তুহিন ভাইকে যে ভিডিওটি করেছিল সেই ভিডিওটি ডিলিট করতে বলা হয়, তিনি ডিলিট করে নাই। সে ছিল একজন সাহসী সাংবাদিক। যেহেতু ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী 5-7 জন ছিল, তারপরেও কিন্তু ভিডিওটা ডিলিট করে নাই। তারপর তাকে আপনারা জানেন যে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটা খুবই হৃদয় বিদারক, কিন্তু প্রথমত বিএনপির উপর দায় চাপিয়েছিল সবাই।
আসলে প্রাথমিকভাবে বিএনপি বা কোনো দলকেই প্রমাণ ছাড়া দায়ী করা উচিত নয় বলে আমি মনে করছি। দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই জানাবেন। আর এই যে দুই মেজর কর্মকর্তা, সাবেক সেনা, তারা যে ঘটনাটা ঘটাইছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা। তারা হচ্ছে দুদকের এবং এনএসআই এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেছে। এই ঘটনা সাধারণ মানুষের কাছে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার দুর্ভাগ্যজনক উদাহরণ হিসাবে বিবেচিত হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।